ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু খুব ভোরে বেরিয়েছিলাম। তো যখন বেরিয়েছিলাম তখন অন্ধকার ছিল, তাই আমি ভিডিও করতে পারিনি। আর এখন দেখো একটু সূর্যটা উঠে পড়েছে, আর অমনি আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর এখন এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার, এত ভালো লাগার একটা জিনিস, মানে কি বলবো তোমাদের, এত দারুণ লাগছে এখানে এসে। মানে ভাবছি প্রত্যেক দিন আমি ভোরবেলা উঠে আর এখানে মর্নিং ওয়াক করতে আসবো। এত দারুণ ওয়েদার, আর কিন্তু খুব ঠান্ডা। বিশ্বাস করো যে ঠান্ডা অল্প লাগছে তা না, বেশ কিন্তু ঠান্ডা লাগছে, কারণ এখানে তো পুরো খোলা মাঠ, সেই জন্য কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি। আর অনেক দিন পর এসেছি বলে দেখো এখানে আমাদের কেলোগুলো যেগুলো আমাদের বাড়িতে যায়, তারাও আমার পিছু হাঁটছে। কেলো খা। তো আমি মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম অনেক দিন পর, তো এর সাথে দেখা ও আমার পিছু চলে এসেছে, তাই ভাবলাম একটা রুটি দিই, তারপর আমি আবার মর্নিং ওয়াক করতে চলে আসি। প্রায় 40 মিনিট পর্যন্ত আমি হেঁটেছি, আর না এবার আমি বাড়ি যাব। এই বনি আমার হেসি খুব। ওই বনু ভালো লাগছে, খুলবো এই নেল পালিশটা খুলবো, তুমি হাতে পরবে কেন? এটা তো বড়দের, বাচ্চাদের পরতে নেই। দেখো এ শুধু খালি পায়ে থাকবে। তুমি জুতো পরো না কেন বনি? হ্যাঁ, তুমি কিছুতেই জুতো পরছো না। আর এই দাদা কি করছো তুমি? দাদা এখানে, দাদা তুমি কি করছো? এইরকম ভাব খেলা? হ্যাঁ, এইরকম খেলা হয়? তুমি এটা কিন্তু অন্যায় করছো দাদা, চলে এসো। বনি দাদাকে কিছু বলবে তুমি? এই বনি, দাদাকে বলে এরকম করো না। বুবু কি দেখ এইটা, বুবু এটা কি জানিস? দেখবি আই বুবু, তো কত বড় গোড়গিলটা কিনে এসেছে। দেখ বুবু মারতে নেই ছেলে। ঢুকে এখানে চলে এসেছে। এটা সেই পাঁচিলের কাছে থাকে না রে বুবু। এই গড়গেলটা আমাদের ঘরের ভিতরে ছিল, তাই নাকি? আমি জানতাম না তো, আমি জানতাম না রে বুবু। মাত্র আমি পূজা করে উঠেছি, বাট আমাদের পুকুরানির খুবই শরীর খারাপ, এখনই যেতে হবে, একটু দেখে আসতে হবে। তো ওর না এতটাই পরিমাণে কাশি হচ্ছে, কাশি কিছুতেই ভালো হচ্ছে না। আর কাশিটা এরকম কাশি যে অল টাইম কাশবো এইরকম নয়, ঠিক দুপুরে 2টো থেকে 3টে 4টে 5টা 6টা, মানে এইরকম কন্টিনিউ 3-4 ঘন্টা ধরে এরকম কাশি, মানে এতটাই বাজে কাশি। এখানে কোনো ডাক্তার ঠিকই করতে পারেনি। তো একটা ডাক্তার দেখছে নিউ আলিপুরে বসে, সেই ডাক্তারটা খুবই ভালো। ওই ডাক্তারটা বলছে এরকম কাশি ও জীবনে দেখেনি, মানে এত বাজে। আর এটা নাকি অ্যালার্জি কাশি, একবার 3 মাস আগে হয়েছিল, আমি তোমাদের বলেছিলাম, বাট আবার কাশিটা ওই একই কাশি আবার হচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি একটু দেখতে যাই পুকুরানি কীরকম আছে, কিছু খাচ্ছে না কিছু নয়, সেই জন্য। আর ও তো আমার কথা খুবই শোনে, সেই জন্য বললো যে একবার যেতে, ও কীরকম আছে দেখতে, আর ওকে একটু খাইয়ে আসবো। তো চলো একটু পুকুদের বাড়ি যাচ্ছি, পুকুর শরীরটা খুবই খারাপ, সেই জন্য একটু দেখতে যাচ্ছি পুকুরটাকে। তো রাজরানী ওর নাম, তো ওকে আমি রাজরানী বলেই ডাকি। তো শরীরটা ভীষণ খারাপ। পুকুদের বাড়ি আমি চলে এসেছি। কেমন আছো পুকু? শরীরটা ভালো আছে? এখন একটু ভালো আছে। আর তুমি স্কুলে যাওনি তো? ও আজকে ছুটি, বাট এই 2 দিন তোমার শরীর খারাপ বলে তুমিও তো যাওনি স্কুলে। কেন এরকম কেন করো তুমি? কেন করো? তাই তো, তুমি ওকে ছাড়া থাকতে পারো না। তো এই যে আমাদের পুকুদের এরকম সুন্দর ফুল ছিল, কি সুন্দর ফুলগুলো না পুকু? এটা কার? এটা তোমার? এটা কার?
বাহ, বেশ ভালো তো। আমি পুকুর বাড়ি চলে এসেছি, মানে সবে আমি স্নান টান করে মানে পূজা করে উঠেছি, অমনি মা বললো যে পুকুর শরীরটা খারাপ, একটু দেখতে যাবে। সেই জন্য তারা হুড়ো করে ড্রেসটা পরে আর চলে এসেছি। এসে খেলা করছে, বাট পুকুর শরীরটা সত্যি খারাপ, খুব কাশি, মানে যখন তখন কাশি হবে না, জাস্ট একটা মেন টাইমে 2 থেকে 3টে বা 3টে থেকে 4টে 5টা এরকম কাশি। কি তোর কাশি? এটা কি কাশি? কি ভুতুরে কাশি? হ্যাঁ, ঘড়ি কাশি। কি ঘড়ি কাশি? কি রে ঘড়ি কাশি? তো চলো এখন কাজুর ফিস্ট হচ্ছে, কাজুর ফিস্ট করো, খাও। রেডি? ভালো যে দেখো এই সুন্দর সরস্বতী ঠাকুরটা এরা ক্লে দিয়ে করেছে। এই যে কি সুন্দর দেখতে না এটা? এই যে পুকুরু করে যা, তোরটা কি হলো? কি দারুণ না? এই এত সুন্দর এরা করেছে ক্লে। তো আমরা যখন গিয়েছিলাম বড়খাজিরি তখন ওদের ক্লে দেওয়া হয়, তো সেই ক্লে দিয়ে এই সুন্দর সরস্বতী ঠাকুরটা করেছে। টাটা, আবার দেখা হচ্ছে তাহলে। টাটা, বাই বাই, সি ইউ। চলে যাচ্ছি বাড়িতে, টাটা, ভালো থাকবে। তো চলো এখন চলে যাচ্ছি, টোটো করে যাব, সামনেই টোটো আছে। এদের বাড়িটা খুবই সুন্দর। এখানটা এত সুন্দর, এত ভালো, এত সুন্দর হাওয়া, আর মানে রাস্তা, মানে বাড়ি থেকে বেরোলেই সোজা রাস্তা। চলে এসেছি, আর দেখো কতটা রোদ্দুর। তো একটুখানি দেখে এলাম। তো পুকুর সোনা তো জানো আমরা কত ভালোবাসি। পৌলমি এই দুটো আজকে শাড়ি কিনেছে, দেখো, তো আমাকে দেখাতে এনেছে। এত দারুণ লাগলো না শাড়ি দুটো। এই কালারটা জাস্ট অসাম কালার, এটা আমার খুব ব্যাপক লেগেছে। আর এই কালারটাও সুন্দর, মানে দুটো কালার এত দারুণ আর এত ফ্যান্টাস্টিক। আমি ভাবছি আমিও যাব, গিয়ে কিনে আনবো। এত সুন্দর কালার, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার হাতে আছে এখন ভুট্টা। তো জিম থেকে আসার পথে দেখছিলাম বিক্রি হচ্ছিল, সেই জন্য সবাই একটা করে নিয়ে নিলাম। আর এইগুলো বলছিল 15 টাকা, যেহেতু আমরা 3 জন ছিলাম তো আমাদের 10 টাকা করে কিন্তু দিয়ে দিয়েছে। আর পুরো পুড়িয়ে, আর এর মধ্যে নুন আর লেবু মাখিয়ে দিয়েছে। আর এত সুন্দর টেস্ট না, খুব দারুণ লাগছে কিন্তু খেতে। আর এইটা হচ্ছে একটা পুষ্টিকর খাবার, এইটা খেলে কিন্তু ওয়েট ততটা গেন হবে না। এই সবে মাত্র নায়িকা থেকে ডেলিভারি করে গেল, মানে তোমরা ভেবে দেখো। তো আজকে ডেলিভারি হওয়ার কথা ছিল, তো আমরা ভেবেছিলাম যে বিকালে হয়তো আসবে বা সকালে আসবে, বাট এখন রাত 9টা বাজে। রাত 9টার সময় এই যে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো দুটো বক্স এসেছে। তো কালকে দেখাবো তোমাদের এই বক্সের মধ্যে কি আছে না আছে। তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।